আমাদের যখন অনেক বেশি কিছু একটা লাগে, কারো কাছে যদি চাই, সে যদি বলে যে এটা পাওয়ার উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আমাদের মনে হয় ধুর, এটা কি বললেন। কিন্তু আমরা এটা ভুলে যাই যে দ্য মোস্ট এফেক্টিভ মিনস টু অ্যাচিভ সামথিং ইজ দোয়া। قد أفلح من زكاها وقد خاب من دساها بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد اللهم علمنا ما ينفعنا وانفعنا وارفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন আরেকটি মাজলিসে বসার, আরেকটি গ্যাদারিং অফ নলেজে আমাদের বসার এবং আল্লাহর ব্যাপারে কিছু জানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে কিছু শেখার এবং সেটার উপর আমল করার। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদের এই সিটিংটাকে অ্যাকসেপ্ট করেন, আল্লাহ যাতে আমাদের এই গ্যাদারিংটার মধ্যে বারাকা দান করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে তৌফিক দান করেন যে আমরা এই গ্যাদারিংয়ের মধ্যে যাই বলছি না কেন সেগুলোর উপর যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। অ্যাজ ইউজুয়াল আমি গত ক্লাসে যা পড়িয়েছি সেগুলোর উপর কিছু রিভিশন কোয়েশ্চেন্স আমি ডিসকাস করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। যদিও আমি কমন ফেসেস খুবই কম দেখছি লাস্ট ক্লাসে যারা ছিল এই ক্লাসে, বাট স্টিল একজন দুজন থাকলেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে সেটা কবুল করেন এবং আল্লাহ যাতে এটা থেকে আমাদের কিছু ভালো কিছু শিখার তৌফিক দান করেন। তাহলে প্রথম কোয়েশ্চেন লাস্ট ক্লাস থেকে, what are the two main objectives that we should have for purifying our souls? আমাদের দুইটা মেইন অবজেক্টিভ কি হওয়া উচিত আমাদের পিউরিফিকেশন অফ সোলের জন্য? আমাদের দুইটা অবজেক্টিভ হওয়া উচিত, এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি লাভ করা, এবং দুই, সেটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে সওয়াবের আশা। আমি তাজকিয়াতুন নফস করছি, আমি আমার রূহ ক্লিয়ারিং করছি, ক্লেনজিং করছি। কেন? যাতে আমি আল্লাহর সন্তুষ্ট লাভ করতে পারি এবং আল্লাহ থেকে আমি সওয়াব পেতে পারি, রিওয়ার্ড পেতে পারি। তারপর হাউ ডাজ সূরা আয-যারিয়াহ chapter number 51 verse number 56 indicate the importance of tawheed to purifying our souls? এই আয়াতটা কি ছিল? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে এটার সাথে আমাদের পিউরিফিকেশন অফ সোলের কি সম্পর্ক? এই আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ আমাদেরকে ক্রিয়েট করেছেনই, আমাদেরকে সৃষ্টি করার কারণটাই হচ্ছে তাওহীদ। অতএব পিউরিফিকেশন অফ সোল যদি করতেই হয়, এটা প্রাইমারিলি আমার তাহলে পারপাস অফ ক্রিয়েশন আমার ফুলফিল করতে হবে। এটা একটা গাছের রুটের মতো, তাওহীদ একটা গাছের রুট যেটাকে বলে, শিকড় যেটাকে বলে সেটার মতো। যদি শিকড়ই ঠিক না থাকে, রুটই ঠিক না থাকে, তাহলে আমার আর কি পিউরিফিকেশন হবে? ওই গাছকে আর কি ক্লিন করা হবে? ওই গাছের আর কি পিউরিফিকেশন হবে? কোনো লাভ নেই। অতএব দিস ইজ দ্য প্রাইমারি পারপাস অফ আওয়ার ক্রিয়েশন। ঠিক আছে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নাহল ভার্স নাম্বার 36 এ তাওহীদের ইম্পর্টেন্স এই পিউরিফিকেশন অফ সোলের সাথে কিভাবে করে তিনি বুঝিয়েছেন। এই আয়াতটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক কওমের কাছে নবীদেরকে পাঠিয়েছে, রাসূলদেরকে পাঠিয়েছেন উইথ ওয়ান মিশন। সেটা হচ্ছে কি? তাওহীদের ডাক। ঠিক আছে? সো তাজকিয়াতুন নফস আমাদের জন্য যদি ইম্পর্টেন্ট হয় এবং সেটার জন্য যদি তাওহীদ ইজ দ্য প্রাইমারি থিং, তাহলে প্রত্যেকটা প্রফেট এটার দিকে আমাদেরকে ডেকেছে। এই প্রাইমারি অবজেক্টিভের দিকে আল্লাহ প্রত্যেকটা প্রফেট আমাদেরকে ডেকেছে। হেন্স এই আয়াত থেকে আমরা তাওহীদের ইম্পর্টেন্সটা পাচ্ছি, which is primary foundation for তাজকিয়াতুন নফস। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল-ফুসসিলাত ভার্স চ্যাপ্টার নাম্বার 41 ভার্স নাম্বার 6 to 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকদের কথা বলছে এবং মুশরিকদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যে পিউরিফিকেশন অফ সোল করে না, তাজকিয়াতুন নফস করে না, এটার রিলেশনটা কি ছিল? এটা রিলেশনটা ছিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যখন মুশরিকদের কথা বলছিল তখন তিনি বলছেন কি, যে তারা তাজকিয়াতুন নফস করে না এবং তারা জাজমেন্ট ডে এর উপর, মানে পরজীবনের উপর তারা ঈমান আনে না, তারা ডিসবিলিভ করে। সো দ্য মুশরিক দে ডু নট পিউরিফাই দেয়ার সোল। ইউতুনা যাকাত
ওখানে যাকাত বলা হয়েছে, এবং আমরা বলেছি যে মুফাসসিরগণ এখানের মধ্যে তারা যাকাত দেয় না এটা বলতে যেটা বুঝিয়েছে, ইবনে কাসিরে যদি আপনি দেখেন, তাফসির সাঈদী আপনি যদি দেখেন, বেশিরভাগ মুফাসসিরগণ, ইবনে কাইয়িম বলছে যে এখানে যাকাত বলতে তাজকিয়াতুন নফস বোঝানো হচ্ছে, ওই মালের যাকাতের কথা বলা হচ্ছে। সুবহানাল্লাহ। তারপর ইবনে তাইমিয়া এবং ইবনে কাইয়িমের দুইটা কোটেশন আমি লাস্ট ক্লাসে এনেছিলাম, যেখানের মধ্যে বলা হয়েছিল যে দুইটা মিনস যেটা দিয়ে আমরা তাজকিয়াতুন নফস করতে পারবো, সেটা কি ছিল? এক, তাওহীদ, এবং দুই, ঈমান। তাওহীদ এবং ঈমান। আচ্ছা, 6 নম্বর প্রশ্ন, what negative impact does the author state that shirk has on every effort made to purifying the soul? মানে আপনি তাজকিয়াতুন নফস করার জন্য যা করছেন সেটার উপর শিরকের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সেটা তিনি কি মেনশন করেছেন? শেখ আব্দুর রাজ্জাক আল বাদার কি মেনশন করেছিলেন? এটা আমরা পড়েছিলাম যে শিরক সকল আমলকে কি করে দেয়? ধ্বংস করে দেয়। তার মানে আপনি তাজকিয়াতুন নফস করার জন্য যা 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 চেষ্টা করেছেন সব ধ্বংস করে দিবে কি? শিরক। সুবহানাল্লাহ। তারপর সূরা আজ-জুমার ভার্স নাম্বার 65 এ একটা নেগেটিভ ইম্প্যাক্ট, শিরকের একটা নেগেটিভ ইম্প্যাক্ট বোঝানো হয়েছে, যেটা একজনের তাজকিয়াতুন নফসের জন্য যে এফোর্ট দিবে সেটা ধ্বংস করে দিবে। সেটা কি ছিল? এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ার্ন করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করছিলেন যে যদি তুমি শিরক করো, লা ইয়াহবাতান্না আমাল, তোমার সব আমলকে মানে ক্যান্সেল করে দেওয়া হবে, নষ্ট করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইজ ওয়ার্নিং দ্য প্রফেট। তাহলে সেখানে আমরা কোথায়? তাহলে আমরা যদি শিরক করি সব আমল নষ্ট হয়ে যাবে, হেন্স আমাদের তাজকিয়াতুন নফস হবে না। তারপর সূরা আন-নিসা ভার্স নাম্বার 48 থেকে আমরা কিভাবে মানে কি বোঝানো হচ্ছে শিরকের নেগেটিভ ইম্প্যাক্ট কি আমাদের তাজকিয়াতুন নফসের উপর? অ্যানসার, যদি আপনি শিরক করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব গুনাহ মাফ করেন শিরকের গুনাহ ছাড়া। তাহলে আপনার গুনাহই মাফ হবে না, আপনার তাজকিয়াতুন নফস কিভাবে করবেন? You lose the chance of being forgiven. এটা হচ্ছে এটা নেগেটিভ ইম্প্যাক্ট। তারপর সূরা আল-মাইদা ভার্স নাম্বার 72 এর মধ্যে শিরকের নেগেটিভ ইম্প্যাক্ট ইন পিউরিফাইং আওয়ার সোল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন যারা শিরক করছে তাদের জন্য জান্নাতে যাওয়া হারাম। শেষ। আপনি যত তাজকিয়াতুন নফস করেন, আপনি যা করেন না কেন, আপনার শিরকের জন্য এগুলো সব ধ্বংস। So that was the study guide, the revision questions from last class. Inshallah, আমরা আজকে আমাদের টপিকে মুভ অন করছি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তাহলে আমরা গত ক্লাসে আমরা একটু মনে করি আমরা এই কোর্সটার মধ্যে আসলে কি শিখছি। আমরা এই কোর্সটার মধ্যে তাজকিয়াতুন নফস শিখছি, যে কিভাবে আমরা আমাদের রূহ, আমাদের সোলকে, আমাদের হার্টকে আমরা পিউরিফাই করব। তাহলে আপনাদের সাথে এখন পর্যন্ত আমার 2টা ক্লাস হয়েছে। প্রথম ক্লাসে আমি আপনাদেরকে এটা কেন ইম্পর্টেন্ট এটা বুঝিয়েছি। সেকেন্ড ক্লাস এবং বলেছি যে আমরা শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ আমরা একটা বই ফলো করব যেখানে উনি 10টা কওয়াইদ মেনশন করবেন, 10টা উসুল, 10টা প্রিন্সিপাল মেনশন করবেন, যেটা দিয়ে আমরা আমাদের তাজকিয়াতুন নফস করতে পারবো। এবং সেই 10টার মধ্যে বলেছি প্রথমটা সেকেন্ড ক্লাসে আমরা পড়েছি, সেটা ছিল কি? তাওহীদ। তাহলে আজকে আমরা সেকেন্ড প্রিন্সিপাল পড়ব, দ্বিতীয় কওয়াইদ পড়ব, যেটা তাজকিয়াতুন নফসের জন্য ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে দোয়া। দোয়া। আপনার তাজকিয়াতুন নফসের জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে দোয়া, আল্লাহর কাছে চাওয়া। Understand that it is through the worship of Allah that we are free from shirk. আমরা প্রথম কওয়াইদে যেটা শিখেছি সেটা যদি আমরা বাস্তবায়ন করি, আমরা যদি তাওহীদ বাস্তবায়ন করতে পারি, তাহলে আমরা শিরক থেকে মুক্ত হব। এবং আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি, এটা আমাদেরকে অহংকার থেকে মুক্ত করবে। মনে রাখবেন, এই দোনোটা জিনিসই কিন্তু আপনাকে জান্নাত থেকে প্রিভেন্ট করছে। শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে শিরক করছে তার জন্য জান্নাত হারাম। অহংকার, কিবর, প্রাইড আপনাকে জান্নাত থেকে দূরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেন? কারোর মধ্যে যদি দানা পরিমাণ অহংকার থাকে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে তাওহীদ আপনাকে শিরক থেকে দূরে রাখবে।
দোয়া আপনাকে অহংকারী হওয়া থেকে দূরে রাখবে। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, এই ইবাদতের মাধ্যমে আপনি নিজেকে অহংকার থেকে পিউরিফাই করছেন। এবং ইন্টারেস্টিংলি চিন্তা করে দেখেন, সূরা ফাতিহার মধ্যে ইস্তিআনা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, দুইটা জিনিসের মাঝখানে আসছে। ইয়াকা না'বুদু, মানে আমি চেষ্টা করছি, ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারপর আমি দোয়াও করছি। তার মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আমার এফোর্ট দেওয়া, মানে আমি আল্লাহর কাছে ইবাদত করছি, আই এম পুটিং মাই এফোর্ট, এবং আল্লাহর কাছে আমি দোয়া করছি, এটা দুইটার মাঝখানে আসতেছে কি? আল্লাহর কাছে সাহায্য চাওয়া, ইস্তিআনা। তার মানে প্রকৃত সাহায্য যদি আপনি আল্লাহর কাছে চান, এটার মানে হচ্ছে এই দুইটার সমন্বয়। আপনার আল্লাহর কাছে দোয়াও করতে হবে, সাথে আপনার চেষ্টা করে যেতে হবে। আপনি যদি বলেন না শুধু আমার সব এফোর্ট, আমি সব করব, শেষ, তাহলে আপনি আল্লাহ থেকে হেল্প পাবেন না। আবার আপনি বলেন না আমি শুধু দোয়া করতেছি, কিন্তু কোনো আসবাব নেবেন না, আপনি কোনো কিছু করবেন না, এটা কোনো লাভ নেই। সুবহানাল্লাহ। এই দোয়া আমাদেরকে আল্লাহর সামনে বিনয়ী করছে। এই দোয়া, এটা এমন একটা ইবাদত যেটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিনয় করবে, হাম্বল করবে। এবং ইয়া ইখওয়ান, আমি আপনাদের সবাইকে এটা মনে করাই, এবং আমি আমার নিজেকে এটা মনে করাই, আমাদের লাইফের অথবা ওভারঅল সোসাইটির একটা বড় প্রবলেম হচ্ছে অহংকার। আমরা আমাদের অহংকারকে গিলে খেতে পারছি না দেখে আমাদের সমাজে অসংখ্য সমস্যা। অসংখ্য সময় একটা ভালো কাজও বন্ধ হয়ে যায় জাস্ট বিকজ একটা মানুষের অন্তরে অহংকার চলে আসে। একজন তাবেঈন, তিনি খুব সুন্দর একটা কথা বলতেছেন, সবাই এটা মাথায় রাখেন, এটা একটা গোল্ডেন ওয়ার্ড। একজন তাবেঈন, তিনি বলছেন যে স্লিপিং অল নাইট অ্যান্ড, মানে আমি ধরেন উনি বলতে চাচ্ছে যে আমি যদি সারা রাত ঘুমাই, মানে আমি তাহাজ্জুদ পড়ি না, আমি সারা রাত ঘুমাই, আমি ফজরের জন্য উঠলাম, এই সারা রাত ঘুমিয়ে ফজরের জন্য উঠে আমার মধ্যে আফসোস থাকা যে আহারে আমি তাহাজ্জুদ পড়তে উঠলাম না, এটা আমার কাছে আরো বেশি প্রিয় দেন আমি সারা রাত তাহাজ্জুদ পড়লাম এবং সারা রাত তাহাজ্জুদ পড়ে আমি অহংকারী হয়ে গেলাম, আরে আজকে তো আমি সারা রাত নামাজ পড়ছি। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন। তিনি বলছে আমি সারা রাত ঘুমিয়ে ফজরের জন্য যখন উঠবো, তখন এটা নিয়ে আফসোস করা যে ইস আমি সারা রাত মিস করে ফেললাম, একটু তাহাজ্জুদ পড়ি, এটা আমার কাছে আরো বেশি প্রিয় দেন আমি সারা রাত নামাজ পড়লাম কিন্তু তারপর আমি অহংকারী হয়ে গেলাম। এর মানে এটা না যে আমি এখন তার মানে বলতেছি সারা রাত নামাজ পড়েন না, সারা রাত তাহাজ্জুদ পড়েন না, পড়েন, কিন্তু বি কেয়ারফুল ফ্রম অ্যারোগেন্স, অহংকার, প্রাইড। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে আমাদেরকে বলছেন এই দোয়া, এটা হচ্ছে ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে একটা হাদিসে বলছেন এই দোয়া, এটাই হচ্ছে ইবাদত। তাহলে দোয়া হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, এবং দোয়া ইজ ফ্রম দ্য গ্রেটেস্ট ওয়ার্শিপ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ প্রত্যেকটা ইবাদতের মধ্যে আপনি দোয়ার একটা এলিমেন্ট পাবেন। প্রত্যেক ইবাদত আপনি করছেন কেন? আল্লাহর কাছে কিছু চাওয়ার জন্য। আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আপনি দোয়ার বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব চাচ্ছেন। এই যে চাচ্ছেন, তার মানে প্রত্যেকটা ইবাদত আপনার যাকাত, আপনার হজ, আপনার উমরা, আপনার সালাত, আপনার ভালো কথা বলা, এই যে আপনার দার্সে বসা, এই যে আপনি দার্সে বসছেন, আপনি কিছু একটা শিখছেন, তার সাথে আপনি কি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে রাইট আন্ডারস্ট্যান্ডিংটা দাও, এটা বুঝার তৌফিক দান করো। তার সাথে আপনি চাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বসার কারণে আপনার গুনাহগুলো ক্ষমা করবে। তাহলে প্রত্যেকটা ইবাদত একটা দোয়া, এবং আল্লাহর কাছে দোয়া করা এটা হাইলাইট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি পারফেক্ট এবং আমাদের কত বেশি আল্লাহকে দরকার। সুবহানাল্লাহ। দোয়া highlights how perfect Allah is and how needy we are to Allah subhanahu wa ta'ala. যখন আমরা আল্লাহর কাছে দোয়া করছি তখন আমরা তিনটা জিনিস অ্যাফার্ম করছি আল্লাহর জন্য। যখন একজন বান্দা আল্লাহর কাছে দোয়া করছে, তখন আমি যখন আল্লাহর কাছে দোয়া করছি, এই দোয়া করে আমি আল্লাহর জন্য তিনটা জিনিস অ্যাফার্ম করছি। এক, আমি আল্লাহর কাছে দোয়া করে আমি এটা স্বীকৃতি জানাচ্ছি, আমি এটা অ্যাফার্ম করছি যে আল্লাহ সব জানেন, আল্লাহ সবকিছুর জ্ঞান আছে,
তিনি আমার দুঃখ কষ্ট সব কিছু জানেন। এই জন্যই তো আমি আল্লাহর কাছে দোয়া করতেছি। ধরেন আপনার রাস্তায় আপনার গাড়ি নষ্ট হয়ে গেছে, আপনি কি মোবাইল ঠিক করে যে লোক তাকে ফোন দিবেন, নাকি যে গাড়ির মিস্ত্রি তাকে ফোন দিবেন? কার কাছে আপনি হেল্প চাবেন? যে গাড়ি ঠিক করতে পারে তার কাছে আপনার সাহায্য চাবেন, নাকি যে মোবাইল ঠিক করতে পারে তার কাছে আপনার সাহায্য চাবেন? নিশ্চয়ই যে গাড়ি ঠিক করতে পারে তার কাছে আপনার সাহায্য চাবেন, কারণ সে জানে কিভাবে ঠিক করতে হবে। তো দুনিয়াতে তো আমাদের অল্প স্বল্প একটু একটু জিনিসের নলেজ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নলেজ ইজ দ্য গ্রেটেস্ট নলেজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, সব বুঝেন। তিনি সবার মনের কষ্ট, দুঃখ, পেইন, সাফারিং সব জানেন। মনে রাখবেন, আমরা যখন কষ্ট পাই কোনো কিছুতে, অনেক সময় আমরা একটা কথা বলি, আমি তোমার কষ্টটা বুঝতেছি, আই ফিল ইয়োর পেইন। এরকম একটা কথা বলি আমরা, আই ফিল ইয়োর পেইন, আমি জানি তোমার মধ্যে দিয়ে কি যাচ্ছে। এটা আমরা যতই বলি না কেন, আপনার কষ্ট কোনো দিনও আমি বুঝতে পারবো না। এটা ওই চিমটি দিয়ে ব্যথা দেওয়ার মতো কোনো জিনিস না। এই যে কষ্ট লাগে যখন একজন তার মা হারায়, তার বাবা হারায়, তখন আরেকজন যে তার মা বাবা হারাইছে সে বলে আমি তোমার কষ্টটা বুঝি। বাট না, প্রত্যেকজনের কষ্টটা এটা তার জন্য ইন্ডিভিজুয়াল। কিন্তু একজন আছে যে আপনার এই কষ্টটা একদম এক্স্যাক্টলি আপনি কি ফিল করছেন এটা জানেন, সেটা কি? আল্লাহ। অতএব আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আপনি এটাতে এফর্ম করছেন, আল্লাহ তুমি তো জানো আমার কষ্ট কি, আমি কি চাচ্ছি তোমার কাছে, ইউ নো। এক, শুধু তুমি জানো না, দুই, তুমি জানো এবং আল্লাহ তুমি কেপেবল আমার সব দুঃখ কষ্ট ঠিক করে দেওয়ার। তুমি সেই ক্ষমতা রাখো। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, আপনি এই দোয়া করে আল্লাহর কাছে আপনি এটাই অ্যাকনলেজ করছেন যে আল্লাহ তুমি জানো আমার কষ্ট কি, এবং তুমি ইউ আর কেপেবল অফ টেকিং কেয়ার অফ মাই নিডস। এবং থার্ড, আপনি যখন দোয়া করছেন, এটা দিয়ে আপনি অ্যাকনলেজ করছেন যে আল্লাহ ইজ সো মার্সিফুল, আল্লাহ খুবই মার্সিফুল, এবং আল্লাহ ইজ কাইন্ড টু অ্যান্সার মাই দোয়া। তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করতেন না? আপনি জানেন, আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আর রহমান আর রহিম আল করিম, এই জন্যই আপনি আল্লাহর কাছে দোয়া করছেন। তাহলে ভেবে দেখেন, আপনি আল্লাহর কাছে দোয়া করে আপনি কিভাবে নিজেকে বিনয়ী করছেন, এবং আপনি কিভাবে আল্লাহর মহত্ব, আল্লাহ কত মহান, এটাকে আপনি প্রমাণ করছেন এই এক আপনার দোয়া দিয়ে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি কি বলছেন? লাইসা শাইআন আকরামু আলা আল্লাহ তাআলা আও লাইসা শাইউন আকরামা আলা আল্লাহ তাআলা মিন আদ-দুআ, আও কামা ক্বাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, there is nothing more nobler to Allah than dua. Ya salam। শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ তিনি বলছেন যে দোয়া হচ্ছে ফ্রম দ্য গ্রেট, মানে বেস্ট ওয়ারশিপস ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে ইবাদত করা, আমরা যে ইবাদতগুলো করি এটার মধ্যে একটা বেস্ট ফর্ম অফ ওয়ারশিপ হচ্ছে কি? দোয়া। কারণ দোয়া করে আপনি দেখাচ্ছেন আপনার অক্ষমতা, আপনার নিড, আপনি বিনয়ী হচ্ছেন, এবং আপনি কতটুকু, মানে আপনি কতটুকু ব্রোকেন, আপনার কষ্ট, আপনার দুঃখ, আপনি এগুলো সব আল্লাহর কাছে দেখাচ্ছেন দোয়া করে। এবং আপনি যে দোয়া করছেন এটা অ্যাকনলেজমেন্ট অফ আল্লাহস পাওয়ার, আল্লাহস স্ট্রেংথ, আল্লাহর রিচনেস, আল্লাহর ক্ষমতা টু এনরিচ আস, আল্লাহর ম্যাজেস্টি। অ্যান্ড দোয়া যদি মানে আল্লাহর দুশমনরাও যদি আল্লাহর কাছে ইখলাস সহকারে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে। তাহলে হোয়াট অ্যাবাউট দোজ যারা আল্লাহকে ইবাদত করে, তাহলে তার দোয়া কি আল্লাহ কবুল করবে না? তো শেখ আব্দুর রাজ্জাক আল বাদার তিনি বলছেন, and the mending of broken spirits, কষ্ট, দুঃখ কষ্ট of his enemies, disbelievers, তাদের দুঃখ কষ্ট যদি তারা আল্লাহর কাছে খালেস ভাবে এক্সপ্রেস করে, আল্লাহ এটাকে সলভ করেন। let alone the virtues
গ্রান্টেড টু হিজ বিলাভেড এন্ড ক্লোজ ওয়ান, তাহলে চিন্তা করেন হোয়াট অ্যাবাউট দোজ, তাদের বিষয় কেমন হবে যাদেরকে আল্লাহ ভালোবাসেন, যাদের ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ মানে দ্য মোস্ট বিলাভেড ইবাদত টু আল্লাহ, আল্লাহ যে ইবাদতকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেটার মধ্যে একটা হচ্ছে দোয়া, সেটার মধ্যে একটা হচ্ছে সালাহ। সালাহ ইজ দ্য মোস্ট বিলাভেড ইবাদত টু আল্লাহ। এবং এই সালাহ একদম প্রাইমারি জায়গা কোথায় দেখেন, প্রথমে কি সূরা ফাতিহা। সূরা ফাতিহা কি একটা দোয়া। সূরা ফাতিহা ছাড়া আপনার সালাহ হবে না। আল্লাহর কাছে মোস্ট বিলাভেড যে ইবাদত সালাহ, এই সালাহর শুরুই হয় কি দিয়ে? সূরা ফাতিহা দিয়ে। এটা একটা দোয়া, এবং স্কলারসরা বলছে এটা বেস্ট দোয়া সূরা ফাতিহা, কারণ আপনি সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে গাইডেন্স চাচ্ছেন, এবং আল্লাহ যদি আপনাকে গাইড করে, দিস ইজ দ্য বেস্ট থিং ফর ইউ, আপনি এটা দিয়ে জান্নাত পাবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখতে হবে, আমরা আল্লাহর কাছে দোয়া যখন করি, আমরা যাতে সেই দোয়া অমুসলিমদের মতো, ডিসবিলিভার্সদের মতো না করি। বুঝতে হবে এটা। বিশ্বাসীর দোয়া এবং অবিশ্বাসী দোয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে, এবং আল্লাহ এটা কোরআনের মধ্যেই বলেছেন। আল্লাহ বলছেন ফামিনান নাসি, মানুষের মধ্যে আছে, মাই ইয়াকুলু রব্বানা, মানুষের মধ্যে এমন কি আছে যারা আল্লাহর কাছে দোয়া করে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে দাও, ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, দ্য ডিসবিলিভার্স, তারা আল্লাহর কাছে যখন দোয়া করেন তারা শুধু দুনিয়াতে চান, এবং আল্লাহ বলছে তাদের জন্য পরজীবনে কিছু নেই। ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এবং মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা দুনিয়ায় কল্যাণ চাচ্ছে, আখিরাতেও কল্যাণ চাচ্ছে। ইয়া সালাম। কিন্তু ছোট থেকে আমাদেরকে কিভাবে কি শেখানো হচ্ছে, কার দোয়াটা শেখানো হচ্ছে? মুসলিমের দোয়া শেখানো হচ্ছে নাকি কাফেরের দোয়া শেখানো হচ্ছে? এভাবে বলা হয় না যে আমি তোমাকে কাফেরদের দোয়া শেখাচ্ছি, বাট পুরো আপনি সোশ্যাল স্ট্রাকচার দেখেন, আপনি ছোটকাল থেকে আমাদের পড়ালেখার কারিকুলাম দেখেন, ওভারঅল সোশ্যাল স্ট্রাকচারটা আপনি দেখেন। ছোটকাল থেকে সন্তানদেরকে কি শেখানো হচ্ছে? তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে তুমি পরীক্ষায় ভালো করো, তুমি আল্লাহর কাছে দোয়া করো তুমি যাতে ভালো চাকরি পাও, আল্লাহর কাছে দোয়া করো তুমি যাতে সুন্দর স্ত্রী পাও, সুন্দর স্বামী পাও, বড়লোক স্বামী পাও, তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার যাতে ভালো চাকরি হয়। দুনিয়া ভিত্তিক দোয়া সব। আর এমনি ফর্মালিটিস হিসাবে আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার নসিব দান করো, আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতবাসী করো, এগুলো জাস্ট ফর্মালিটিস হিসেবে দোয়া করা হয়। কিন্তু মন প্রাণ কষ্ট ইমোশন দিয়ে কি শেখানো হয়? পরীক্ষার জন্য দোয়া করা, ভালো রেজাল্ট করার জন্য দোয়া করা, ভালো চাকরি পাওয়ার জন্য দোয়া করা। সুবহানাল্লাহ। মাঝে মাঝে কোরআন পড়লে মনে হয় মানে সমাজটা যেভাবে চলছে, কত আগে মনে হয় আমরা কোরআনকে ত্যাগ করে ফেলছি, যার কারণে কোরআনে যে জিনিসগুলো ঠিক করতে নিষেধ করা হয়েছে আমরা ঠিক সেই জিনিসই করতেছি। দোয়া আপনি করতেছেন, কত বড় একটা অপরচুনিটি আপনার জন্য। কেন আপনি এই দোয়ার মধ্যে আপনি আখিরাতের জন্য চাচ্ছেন না? আপনি কষ্টে আছেন, দুঃখে আছেন, আপনার চাকরি চলে গেছে, আপনার অসুখ, আপনার ভালোবাসা মানুষ মারা গিয়েছে, এখন আপনি দোয়া করছেন, তাহলে সেই দোয়া আল্লাহ কবুল করবে। ওই অবস্থায় আছেন, ওই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে। ওই সময় আপনি জান্নাতের কথা লাগাই দেন, ওই দোয়ার মধ্যে অ্যাড করেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো, আল্লাহ তুমি আমার সব গুনাহ মাফ করো, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদৌস দাও, আল্লাহ তুমি আমাকে প্রফেসরের সাথে একসাথে হওয়ার তৌফিক দান করো। আখিরার ব্যাপারে দোয়া করেন, কিন্তু আমরা দোয়া করি শুধু কি দুনিয়ার ব্যাপারে। সুবহানাল্লাহ। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক আল-বাদর হাফিজাহুল্লাহ তিনি বলেন, it has a tremendous effect in opening the doors of good. দোয়া একটা হিউজ এফেক্ট আছে আপনার জন্য কল্যাণের দরজা খোলার জন্য। তাই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া ওনাকে যখন একজন সেই সময় একজন কন্টেম্পোরারি স্কলার আবু আল কাসেম আল মাগরিবি তিনি যখন বলেছিলেন ইবনে তাইমিয়াকে কিছু ওয়াসিয়া করতে, কিছু অ্যাডভাইস চেয়েছেন,
তখন তিনি ওই অ্যাডভাইসের মধ্যে বলেছেন, দোয়া ইজ দ্য কি টু এভরি গুড। ওনাকে অ্যাডভাইস করছেন যে দোয়া হচ্ছে সবকিছুর জন্য, সবকিছু কল্যাণের চাবি হচ্ছে দোয়া। Every good which you hope for and desire for yourself from the good thing of this dunya and the akhirah, আপনি যা ভালো চান, যা ভালো আশা করেন এই দুনিয়া থেকে অথবা পরজীবন থেকে, এটা আপনি আল্লাহর কাছে চান এবং আপনি চেষ্টা করেন, চেষ্টা করে যান এবং আল্লাহর কাছে চেয়ে যান এটা পাওয়ার জন্য। একটা মজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি, আগে মনে করেছিলাম আপনাদের সাথে। খুতবায় যারা আমার খুতবায় আসে, এটা হতে পারে শুনেছেন কথাটা। আমি সৌদি আরবে একবার ছিলাম, তো আমার একজন বড় ভাইয়ের সাথে দেখা হইলো। তো সৌদি মানে প্র্যাকটিসিং কেউ যখনই সৌদি আরবে যায় এবং সৌদি আরবে যারা আছে এরকম কারোর সাথে যদি কথা হয়, এটা একটা কমন কথা যে ভাই এখানে সেটেল হওয়ার কি কোনো ওয়ে আছে? এটা স্বাভাবিক, ইমানের দাবি, মানুষ চায় মাদিনায় থাকতে, মক্কায় থাকতে, হারামে থাকতে। তো অ্যাজ ইউজুয়াল আমিও বললাম, ওই ব্রাদারটা উনি মানে বাংলাদেশি অরিজিন বাট বিদেশে ছিলেন, মানে বিদেশি বড় হয়েছেন, তো উনি ইংলিশে কথা বলেন। তো উনি ওনাকে বলছেন যে আখি ইজ দেয়ার এনি ওয়ে দ্যাট মানে আই ক্যান সেটেল ইন মক্কা অর মদিনা? তখন সে বলছে জুমার দিন একসাথে আমার মসজিদ থেকে হেঁটে হেঁটে বলছে ইয়েস 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 আই হ্যাভ, মানে আমি জানি কিভাবে করতে পারবা। তা আমি খুব খুশি হয়ে গেলাম যে আরে এই তো আমাকে এখন বলবে ভাই কিভাবে করে সেটেল হবো, কিভাবে ডকুমেন্টেশন কি করতে হবে, কোথায় জব অ্যাপ্লাই করা যায়। তা আমি খুব মনোযোগ দিয়ে আমার সাথে বসলাম। তো সে আমাকে বলতেছে, শোনো আখি, দ্য ফার্স্ট থিং, তুমি সর্বপ্রথমে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি আল্লাহর কাছে দোয়া করবা। দেখেন আমরা কিরকম, তো আমি বললাম যে ওকে। তারপরেও মানে এটা আমাকে তো এফেক্ট করতেছে। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ দোয়া। তারপর ভাইয়া এবার আমি আসতে, তারপর উনি বলবে যে তুমি দোয়া করবা, আল্লাহর কাছে চাবা। তো বলছে তো তুমি দোয়া করবা, প্রচুর দোয়া করবা আল্লাহর কাছে এবং আল্লাহর কাছে চাওয়া। আমি বললাম আচ্ছা, তারপর? বলছে তারপর তুমি আরো দোয়া করতে থাকবা, প্রতিদিন দোয়া করবা, তাহাজ্জুদে দোয়া করবা, শুধু দোয়া করতে থাকবা। আমি বললাম তারপর? আচ্ছা তারপর তুমি চেষ্টা করবা, তারপরে যদি তোমার না হয়, এখন তাহলে আমাকে বলো, তাহলে আমাকে বইলো আমি তোমাকে কিছু হেল্প করতে। সে বলে তারপরেও যদি তোমার না হয় তাহলে তুমি আরো বেশি দোয়া করবা, বারবার তুমি দোয়া করতে থাকবা। তখন আমি বলছি আচ্ছা তারপর? সত্যি কথা একদম বানাই বলছেন, ঠিক এভাবে। কারণ তারপর বলছে তারপরেও তুমি যদি দোয়া করো, তাও তুমি যদি দেখো তোমার কোনোভাবে ওয়ে হচ্ছে না, তাহলে বুঝে নিবা এটাতেই তোমার জন্য কল্যাণ, এটাতেই তোমার জন্য কল্যাণ। নিশ্চয়ই আল্লাহ তোমার জন্য আরো ভালো কিছু রাখছে। মানে অ্যাকচুয়ালি তার কাছে আসলে আর অন্য কোনো ওয়ে ছিল না, সে এটাই আমাকে বলতো যে তার কাছে, মানে সে আমাকে যেভাবে উৎসাহ দিয়ে বলছে হ্যাঁ আমি জানি কিভাবে করতে হবে, সেটাকে বলতেছে এটা হচ্ছে দোয়া। জাস্ট এটাই তিনি আমাকে বুঝাতে চেয়েছে। হোয়াট ইজ দ্য মোরাল অফ দিস স্টোরি? এটা আমি আপনাদের কেন বললাম? আমাদের ইমানের অবস্থাটা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়া কবুল করব, এটা আল্লাহ কথা দিচ্ছেন। কিন্তু তারপরেও আমাদের যখন অনেক বেশি কিছু একটা লাগে, কারো কাছে যদি চাই, সে যদি বলে যে এটা পাওয়ার উপায় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা, আমাদের মনে হয় ধুর এটা একটা এটা কি বললেন, এটা তো করি এমনি করি মানে আরো ভালো কি, মানে এভাবে আশা করি মনে হয় যে আরেকটু ভালো কিছু বলেন, আরো এফেক্টিভ কিছু বলেন। কিন্তু আমরা এটা ভুলে যাই যে দ্য মোস্ট এফেক্টিভ মিনস টু অ্যাচিভ সামথিং ইজ দোয়া। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? এখন এটা সবার আগে, একটা মানুষ যখন অসুস্থ হয় সবার আগে তার মাথায় আসে কোন ডাক্তারের কাছে গেলে এটা চিকিৎসা আমি পাবো, কে সবচেয়ে ভালো ডাক্তার, এবং ওই ডাক্তারের কাছে গিয়ে কথা বলতে পারা, এবং ওই ডাক্তার যদি পরিচিত হয় এবং ওই ডাক্তার যদি ভালো একটা ওষুধ দেয়, তার উপরে যদি বলা হয় যে ঠিক আছে বিদেশে গিয়ে চিকিৎসা করবো, ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করবো, থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করবো, এটা আমাদেরকে যে সান্ত্বনা দেয়। কিন্তু আমি যখন এটা কোনো অসুখ ধরা পড়ে আমার জীবনে, তখন যদি আমি বলি কোনো সমস্যা নেই, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ সুস্থতা দিবে, মনে হয় যে মানে সিরিয়াসলি ব্রো, দিস ইজ ইট। সুবহানাল্লাহ। অনেক সময় আমার কাছে অনেক প্যারেন্টসরা, স্বাভাবিক টাফ টাইমস, কঠিন টাইমস যাচ্ছে, তো অনেক সময় অনেক প্যারেন্টসরা স্কুল কলেজ এসব নিয়ে কথাবার্তা, পড়ালেখা নিয়ে কথাবার্তা বলতে আসে, টেনশন করতেছে কোথায় বাচ্চাকে পড়াবে এই সেই। তো আমাকে বলে আপনার কাছে কোনো সলিউশন আছে? তখন আমি বলি হ্যাঁ অবশ্যই আছে। কি সলিউশন? আল্লাহর কাছে দোয়া করা। বিরক্ত হয়ে যায় এই কথাটা যখন বলি। ধরুন
নেই আপনার কাছে, এত মানে এটা এটা একটা কথা, দোয়া করা এটা তো এমনি করি, এটা একটা বলার কিছু নেই, এটাই বলার কিছু। সত্যিকারের দোয়া আমরা কিন্তু আসলে করি না। সব করার পরে যখন দেখি যে সব দরজা বন্ধ হয়ে গেছে, তখন নিজেকে বুঝ দেওয়ার জন্য বলি যাক সবই তো আল্লাহর হাতে, আল্লাহর কাছে দোয়া করি। দোয়া করেন ভাই, ডাক্তার বলছে শেষ লাস্ট স্টেজে আছি, আর মনে হয় না বেঁচে থাকবো, ভাই দোয়া করেন। এটা হয়ে গেছে আমাদের জন্য দোয়া। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা দিচ্ছে, এটা আল্লাহর ওয়াদা, যে যদি কেউ আল্লাহর কাছে চায় আল্লাহ তাকে রিপ্লাই করবেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এটা সাবিকের কথা না, কোনো শেখের কথা না, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমাদের আল্লাহর ওয়াদার উপর বিশ্বাস নেই। সত্যিকার এটাই কিন্তু রিয়ালিটি, আমাদের আল্লাহর ওয়াদার উপর আমাদের বিশ্বাস নেই। এই জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন যে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দোয়া কবুল হওয়ার বিষয় না। কারণ মানে আমার জন্য ইটস নট, মানে হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ নট যে আমি আমার দোয়াটা কবুল হবে, মানে বলছে আমার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি দোয়া করতে পারতেছি না কিনা। কারণ দোয়া যদি করতে পারি, দ্য ডিফল্ট পজিশন ইজ দোয়া কবুল হবেই হবে। প্রশ্ন হচ্ছে যে আল্লাহ আমাকে দোয়া করার তৌফিক দিচ্ছে না কিনা, দোয়া অ্যাকসেপ্টেড হচ্ছে না কিনা, এটা কিন্তু কোনো কোয়েশ্চেন না। দুনিয়ার ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন, কারো কাছে কিছু চাইলে উনি কি এটা অ্যাকসেপ্ট করবে না কিনা, চাকরিতে অ্যাপ্লাই করলাম জবটা হবে না কিনা, ওনার কাছে আমি লোন চাইলাম লোনটা দিবে না কিনা, তার কাছে আমি তার মেয়ে চাইলাম উনি অ্যাকসেপ্ট করবে না কিনা আমার প্রপোজাল। এটা মানুষের লজিক, কিন্তু আল্লাহর সাথে এই লজিক হয় না। আল্লাহর সাথে রুল হচ্ছে আল্লাহ বলছেন তুমি চাবা আমি দিবই দিব। আমাদের চিন্তা হওয়া উচিত আমি চাচ্ছি না কিনা, আমাদের চিন্তা এটা হওয়া উচিত না যে আমার এটা কবুল হইল না কিনা। হ্যাঁ, এখন কবুলটা কিভাবে হবে এটা তো আর আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যখন কেউ দোয়া করা হয় তখন তার দোয়া কবুল হয়, কিন্তু দোয়া কবুলের 3টা সূরাত থাকতে পারে। 1, আপনি যা চেয়েছেন আপনি সেটাই পাবেন, অথবা 2, আপনি যা চেয়েছেন এটা এই দোয়া করার জন্য আপনি সেটা পাবেন না, কিন্তু আপনার জীবনে কোনো একটা ভালো মুসিবত আসতেছিল সেটাকে আল্লাহ সরাই দিবে আপনার দোয়া করার জন্য, অথবা 3, আপনাকে দুনিয়াতে কিছু দিবে না কিন্তু পরজীবনে আপনার এই দোয়ার জন্য আপনার জন্য কোনো একটা বড় গিফট আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছে। তাহলে কি হারার কোনো কিছু আছে? হ্যাঁ, এখন একজন প্রশ্ন বলে না কিন্তু আমি তো চাই যে আমি যেটা দোয়া করছি সেটাই যাতে আমি পাই। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন তুমি অনেক কিছু আছে যেটা তুমি মনে করতেছো তোমার জন্য ভালো, কিন্তু এটা তোমার জন্য আসলে ভালো না। আল্লাহ জানে এবং তুমি জানো না। এটা আল্লাহ বলছেন সূরা বাকারার মধ্যে। তো আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার যাতে চাকরিটা হয়, আমার যে চাকরি, কিন্তু আমার চাকরিটা হইল না। কিন্তু হতে পারে আমি যে আল্লাহর কাছে দোয়াটা করছি, আমার আজকে বের হয়েই সামনে ট্রাকের নিচে পড়ে মানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমার এই দোয়ার কারণে ওই মুসিবতটা আল্লাহ আমার থেকে সরাই ফেলছে। এটা তো আমি জানি না। হতে পারে আমি আল্লাহকে চাচ্ছি আল্লাহ তুমি আমাকে এটা দাও, আমাকে এই মেয়ের সাথে আল্লাহ আমার যাতে বিয়ে হয়, বিয়ে হয়ে দোয়া করতেছি, কিন্তু হতে পারে আল্লাহ আমাকে এই মেয়ের সাথে বিয়ে করে না, কারণ আল্লাহ জানে এই মেয়ের সাথে আমার বিয়ে করা কল্যাণকর না, কিন্তু আমি যে দোয়াটা করছি এটার জন্য আল্লাহ আমার জন্য কি পরজীবনে অনেক বড় কিছু আছে। তাহলে আমার তো হারানোর কোনো কিছু নেই, উইন উইন সিচুয়েশন। কিন্তু মানুষ বড়ই বোকা, মানুষের এই বুঝটা নাই। সুবহানাল্লাহ। একজন তাবিন রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ, ওনার নাম হচ্ছে মুতাররিফ ইবন আশ-শিখির। মুতাররিফ বিন আশ-শিখির রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আই পন্ডার্ড অ্যাবাউট হোয়াট ইজ ইনক্লুসিভ অফ অল গুড, মানে আমি সকল ভালো জিনিস নিয়ে আমি চিন্তা করেছি, এবং সে বলছে যে নিশ্চয়ই রোজা রাখা এবং সালাত পড়ার মধ্যে, ফাস্টিং এবং প্রেয়ারের মধ্যে অনেক ভালো কিছু আছে, এবং আমি এটা বুঝলাম যে এই সকল কিছু আল্লাহর হাতে, এবং তুমি কোনো কিছুই পাবা না যেটা আল্লাহর হাতে, সেটা তুমি কখনোই পাবা না আনলেস তুমি সেটা আল্লাহর কাছে চাও এবং আল্লাহ তোমাকে সেটা দেয়। অতএব তিনি বলতেছেন আমি যেটা বুঝছি, উনি বলছেন যে আমি যেটা, তাহলে অতএব যেটা বুঝতেছি যে সকল ভালো কিছু হচ্ছে দোয়ার মধ্যে। আবার বলি,
ভালো কিছু কিসের মধ্যে? সালাত, অনেক বেশি কোরআন পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, নফল এই করা, তাকওয়া, যা যা আছে। কিন্তু এগুলো সব আল্লাহর হাতে না। আল্লাহ যদি আপনাকে এগুলো করার তৌফিক না দেয়, আপনি করতে পারবেন? তাহলে আল্লাহ আপনাকে এগুলো করার তৌফিক তখনই দিবে যখন আপনি আল্লাহর কাছে এগুলোর জন্য ভিক্ষা চাবেন, তখন আল্লাহ আপনাকে দিবে এগুলো করার। অতএব সবকিছুর কল্যাণ গোজ ব্যাক টু দোয়া। ইয়া সালাম। এবং এই তাজকিয়াতুন নাফসের মধ্যে, এই যে আমাদের অন্তরের পরিশুদ্ধের মধ্যে একটা দোয়া আছে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এবং উনি করতেন। সেটা কি? আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তুমি আমার রূহ, আমার নফসের কি দাও, মানে এটাকে মুত্তাকি করো, এতে তাকওয়া দাও এবং এটাকে পিউরিফাই করো। তুমি শ্রেষ্ঠ যে পিউরিফাই করে। ইউ আর দ্য বেস্ট হু পিউরিফাইজ ইট। তুমি এটার গার্ডিয়ান এবং তুমি এটার মাওলা। সুবহানাল্লাহ। এই দোয়ার মধ্যে আমাদেরকে বোঝানো হচ্ছে নাফসের পরিষ্কার করা, নাফসের তাজকিয়াতুন নাফস, নাফসের পরিশুদ্ধর ইম্পর্টেন্স কত বেশি, এটা এই দোয়ার মধ্যে বোঝানো হচ্ছে। এবং এই দোয়ার মধ্যে আমাদেরকে এটাও বোঝানো হচ্ছে যে তাজকিয়াতুন নাফস আল্লাহর হাতে। আল্লাহ যদি চান তাহলে আমরা তাজকিয়াতুন নাফস করতে পারবো। অতএব আমাদের আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করছেন, তখন আপনার সেন্স অফ নিড আপনি আল্লাহর কাছে এক্সপ্রেস করছেন এবং আপনার এই দোয়া দরকার। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার কি দোয়া করতেন? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, যিনি আল্লাহর রাসূল, আল্লাহর প্রফেট, যার আগের পরের সব গুনাহ মাফ, যিনি গ্যারান্টিড জান্নাতি, তিনি এই দোয়া করতেন। সুবহানাল্লাহ। শেখ আব্দুর রাজ্জাক আল বাদর হাফেজাহুল্লাহ তিনি বলছেন, অতএব যখন একটা কলব, একটা বান্দার কলব, সে যখন তার অন্তরকে ফোকাসড করে আনবে, মনোযোগী করবে, তার যত চাওয়া আছে সেটা জেনুইনলি আল্লাহর কাছে চাবে, একটা করা স্ট্রং হোপ নিয়ে, স্ট্রং আশা নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়ার জবাব দিবেন, এবং সে তাড়াহুড়ো করবে না, এবং সেই যে দোয়া কবুল হওয়ার যে টাইমগুলো আছে এই টাইমগুলোর মধ্যে সে দোয়াগুলো করবে, তখন তার মোস্ট লাইকলি তার দোয়া কখনো রিজেক্টেড হবে না। এই জন্য শেখ আব্দুর রাজ্জাক আল বাদরের আরেকটা বই আছে যেখানের মধ্যে তিনি দোয়া অ্যাকসেপ্টেড হওয়ার কিছু উপায়, কিছু টাইমস, কিছু বেস্ট মেথডস, এগুলো তিনি মেনশন করেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন আমরা কখনো সেটা নিয়ে পড়ার চেষ্টা করব। অতএব আমাদের এই যে এই দোয়ার এই যে সেকেন্ড কাওয়াইদ, আমরা সেকেন্ড প্রিন্সিপাল যেটা পড়ছি আমাদের তাজকিয়াতুন নাফস, সেটা দোয়া। এটার জন্য, এই তাজকিয়াতুন নাফসের জন্য আমাদের বুঝতে হবে দোয়াটা কেন এত বেশি ইম্পর্টেন্ট। কারণ আমাদের অন্তরের পরিশুদ্ধি এটা কার হাতে? এটা আল্লাহর হাতে। এবং আল্লাহ যাকে চান আল্লাহ তার অন্তর পরিষ্কার করেন। আল্লাহ যদি না চান, আপনি যত চান আপনার তাজকিয়াতুন নাফস আপনি করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। রাদার ইট ইজ আল্লাহ, এটা আল্লাহ যে আমাদেরকে পিউরিফাই করে, এবং আল্লাহর যাকে ইচ্ছা আল্লাহ তাকে পিউরিফাই করেন। আল্লাহ বলছেন আরেকটা আয়াতে, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদাও ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা যদি আল্লাহর ফাদল এবং আল্লাহর গ্রেস আমাদের উপর না হতো, আল্লাহর রাহমাত যদি না হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদের মধ্যে কেউই একজনকে আমরা পিউরিফাই করতে পারতাম না, নিজেদেরকে আমরা পিউরিফাই করতে পারতাম না। ইনস্টেড ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা, ইনস্টেড এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদেরকে পিউরিফাই করেন, আমাদের নফসকে তিনি পরিষ্কার করেন। অতএব আমাদের আল্লাহর কাছে যেতে হবে। এই জন্য ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই আয়াতের তাফসিরে তিনি বলছেন, এটার অর্থ হচ্ছে none of the creation would have been guided to any good. আল্লাহর সৃষ্টি কেউ কখনো কোনো কল্যাণের দিকে গাইডেড হইতে পারতো না, with which he can benefit himself, যেটা দিয়ে সে তার নিজের বেনিফিট করতে পারবে, অথবা সে নিজেকে কোনো ক্ষতি থেকে নিজেকে প্রোটেক্ট করতে পারতো না।
if it was not for Allah subhanahu wa ta'ala. এটা আল্লাহর হাতে, এবং এটা আল্লাহর রাহমা আমাদের উপর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার সাহাবীদের সাথে কাজ করতে করতে, মাটি নিয়ে ময়লা নিয়ে কাজ করতে করতে তিনি বলছিলেন, ওয়াল্লাহি, বাই আল্লাহ, তিনি আল্লাহর কসম করে বলছেন যে এটা ইফ ইট ওয়াজ নট ফর আল্লাহ, এটা যদি আল্লাহর জন্য না হতো আমরা কেউ গাইডেড হইতাম না। সুবহানাল্লাহ। এবং প্রত্যেক খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এবং আমরাও প্রত্যেক খুতবায় কি বলি, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে গাইড করে তাকে কেউ মিসগাইড করতে পারবে না, আর আল্লাহ যাকে মিসগাইড করে তাকে কেউ গাইড করতে পারবে না। অতএব এগুলো সব আল্লাহর হাতে। এই কায়দা এটাই আমাদের বুঝতে হবে যে অল অফ দিস ইজ ইন দ্য হ্যান্ডস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমাদের চেতে হবে তাজকিয়াতুন নফস করার জন্য আল্লাহর কাছে। আমাদের নফসকে পরিষ্কার করা, অন্তরকে পরিষ্কার করা, এটার বড় মিনস হচ্ছে আল্লাহর কাছে ভিক্ষা করে যাওয়া, আল্লাহর কাছে বেগ করা, আল্লাহর কাছে দোয়া করা। This is the second qawaid, second principle for purification of our soul. আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি এটা আমার থেকে এবং শয়তান থেকে, এবং আল্লাহ and his messenger is free from it. আজকের জন্য এতটুকু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।